ফাইনালি যে দিনটার জন্য আমি আর সিদ্ধার্থ অনেক দিন ধরে ওয়েট করছিলাম, ওই দিনটা এসে গেছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব খুব একটা স্পেশাল মোমেন্ট, যেটার জন্য আমি আর সিদ্ধার্থ অনেক টাইম ধরে ওয়েট করছিলাম, আর তাই পৌঁছে গেছিলাম এয়ারপোর্ট আমাদের ছোট্ট গোপালটাকে রিসিভ করার জন্য। আর ওই দাঁড়িয়ে থাকার টাইমটা ফিল হচ্ছিল যেমন সময়ই থমকে গেছে। অনেক টাইম ওয়েট করার পরে ফাইনালি এসে গেছিল আমাদের ছোট্ট লাড্ডুটা। অ্যাকচুয়ালি আমরা ওদেরকে বলিনি যে আমরা ওদেরকে রিসিভ করতে যাব, আর এতদিন পরে দেখো ও মামা মামিকে পেয়ে কি খুশি। প্রথমবার মামা বাড়ি এসেছে বলে কথা। আর জানো তো, সিদ্ধার্থ আর আমার আগে ডিসকাশন চলছিল কে কুলে নিবে আগে। আমি সিদ্ধার্থকে বলেছিলাম তুমি নিয়ে নিও, কেন কি পুরো রাস্তা আমি ওকে কুলে নিয়ে বাড়ি যাব। 3 মাস আগেই ওকে দেখেছিলাম যখন ও ওষুধ ঘুরেছিল, আর এমন ফিল হচ্ছিল ও এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেছে। আর একটা জায়গায় রাস্তায় থেমেছিলাম, ওখানে দেখো মামা ভাগ্নার কত গল্প। বেদ যেমন কত কিছু বলতে চাইছে তার মামাকে, কত ডিমান্ড করছে, কত খুশি যেমন মামা মামিকে পেয়ে। আর তারপরেই বাড়ি পৌঁছে বেদের জন্য ছিল একটা ছোট্ট সারপ্রাইজ। আমার খুব ইচ্ছে ছিল বেদ যখন বাড়িতে আসবে বেদকে একটু সুন্দর করে ওয়েলকাম করার, তাই একটু চেষ্টা। তার তো বেদের এত ভালো লেগেছে যে কেঁদেই ফেলেছে বেচারা। তবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে যেও। তোমাদের সাথে পরে আবার অনেক গল্প হবে, আর আগে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। সো স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও। টাটা।